কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের চলমান ৬ দফা দাবির প্রেক্ষিতে দেশের বিভিন্ন সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এই আন্দোলনের যৌক্তিকতা বিবেচনা নিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি সচিবালয়ের এক অফিস আদেশের মাধ্যমে একটি কমিটি গঠন করেছে, যা শিক্ষার্থীদের ৬ দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে কাজ করবে। কমিটিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, পরিকল্পনা ও উন্নয়ন, যুগ্ম সচিব, কারিগরি অধিশাখা ১, আইডিবি, আইইবি, সাবেক পলিটেকনিক অধ্যক্ষ, পরিচালক, ডিটিই, প্রকল্প পরিচালক, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানিয়েছে ও রূপরেখা প্রণয়নে ৩ সপ্তাহ সময় চেয়েছে। এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সমর্থন জানিয়ে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্পষ্টভাবে জানানো হলো যে, যদি উল্লেখিত ৬ দফা দাবির বাস্তবায়ন ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন যথাযথভাবে না হয় কিংবা প্রক্রিয়ায় গড়িমসি লক্ষ্য করা যায়, তাহলে পুনরায় বিক্ষোভ ও আন্দোলন আরও বেগবান করতে বাধ্য হবে। আমরা আশা করি সংশ্লিষ্ট সকল দপ্তর ও মন্ত্রণালয় শিক্ষার্থীদের দাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করবে।